দেখছেন ওয়েস্ট বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি জিৎ, মানে অভিজিৎ। তো শুরু করছি আজকের ওয়েদার আপডেট। তো অনেক দিন পরই আমি ওয়েদার আপডেটটা দিচ্ছি, কারণ বঙ্গোপসাগরে এবার একটি নিম্নচাপের জন্ম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে, ধস নেমেছে পাহাড়ে এবং বিভিন্ন দুর্যোগ দেখা গিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পুরো উত্তরবঙ্গ শহর জুড়েই বৃষ্টি চলেছে। তবে এবার উত্তরবঙ্গে বৃষ্টি কমবে এবং আস্তে আস্তে করে কমতে থাকবে। আজকে বৃষ্টিটা অনেকটা কমবে, আগামীকালও আরও কমবে এবং আগামী পরশুদিন পুরোপুরি কমে যাবে এবং রোদের দেখা উত্তরবঙ্গে এবার পাবে উত্তরবঙ্গবাসী। দুর্যোগ থেকে এবার মুক্তি কিছুদিনের জন্য। তবে যে পুরোপুরি বৃষ্টি কমে গেল উত্তরবঙ্গে তা কিন্তু নয়, আবারও পরে বৃষ্টি হবে। তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে এবং আরও ধীরে ধীরে কমবে। মৌসুমি অক্ষরেখার আপার লেয়ার ট্রপোস্ফিয়ারে যদি আমি মাপি, তাহলে মৌসুমি অক্ষরেখা যেটা উত্তরবঙ্গের উপর থেকে ঠিক এইভাবে বিস্তৃত ছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে বিস্তৃত ছিল উত্তরবঙ্গের মৌসুমি অক্ষরেখা, যার কারণে এর চারিপাশে বৃষ্টি জোরালোটা বেশি ছিল। তবে সেই অক্ষরেখা উপর দিক থেকে উত্তর দিক হয়ে দক্ষিণ দিকে নেমে গিয়ে আবার বেঁকে গিয়েছে, যার কারণে এবার দক্ষিণবঙ্গে সৌজন্য হচ্ছে বৃষ্টির। এবারে আমি জানাই দক্ষিণবঙ্গের কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে। দেখুন, দক্ষিণবঙ্গে যেহেতু অক্ষরেখা নেমে গিয়েছে এবং অক্ষরেখার থাকার দরুন এখানে দক্ষিণ বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চলে বৃষ্টি ধীরে ধীরে একটু বাড়বে। আজকে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব কটি জেলা বৃষ্টি হবে। আজকে বাংলাদেশের দক্ষিণ ভাগেতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে আজকে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সেরকম একটা পূর্বাভাস নেই, আংশিক মেঘলা থাকারই সম্ভাবনা বেশি। আর আপনাদের জানিয়ে রাখি, এবারে কিন্তু মহারাষ্ট্র, মুম্বাই এই সমস্ত জায়গায় ভারী থেকে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কারণ এখানে মৌসুমি অক্ষরেখা বা মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত শক্তিশালী। শুধু মুম্বাই নয়, সুরাট থেকে শুরু করে ইন্দোর থেকে শুরু করে ভারতের নাগপুরেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে আমি আসছি, তার আগে আমরা দক্ষিণবঙ্গে পূর্বাভাসটা দিয়ে দিই। তো চলুন আমরা চলে যাব এখন পুরোপুরি উপগ্রহ চিত্রে। আমি যখন উপগ্রহ চিত্রে আসছি তখন দেখা যাচ্ছে যে আগে যেরকম দেখা যাচ্ছিল যে পুরো অনেকটা বড় এলাকা জুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটেছিল, তার থেকে ঝড় বৃষ্টি হচ্ছিল। তবে এখন সেটা হচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে টুকরো 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 বজ্রগর্ভ মেঘের কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এবারে কিন্তু উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হতে চলেছে। আপনাদের তো বললামই, যার কারণে পূর্বাভাস মতন উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে উত্তর বাংলাদেশে এখনও বৃষ্টি চলবে কিছুদিন, কারণ যে মৌসুমি অক্ষরেখার ট্রাফটা দক্ষিণবঙ্গের দিকে নেমেছে আপনাদের দেখালাম, তার দরুন অনেকটা বড় এলাকা জুড়ে আপার লেয়ার ট্রপোস্ফিয়ার স্তরে এই বৃষ্টিটা হবে। তবে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের আজকে মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা এই জায়গাগুলিতে বৃষ্টি পরিমাণ একটু বেশি থাকবে এবং পশ্চিমের ধানবাদ সহ পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়াতে আপাতত বৃষ্টি আজকে কম থাকবে। তবে বিকেলের দিকে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি রোল আউট করা যাচ্ছে না। বাংলাদেশের দক্ষিণ ভাগ আপাতত পরিষ্কার রয়েছে, বিকেলের দিকে এই দক্ষিণ ভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে কিন্তু ত্রিপুরাতে সেরকম একটা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। অন্যদিকে আমি যদি এখন একটু বঙ্গোপসাগরটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন ধীরে ধীরে যে নিম্নচাপের সম্ভাবনা, সেই নিম্নচাপের কারণে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করেছে। বঙ্গোপসাগর তার মেঘের সঞ্চার ঘটানো শুরু করেছে নিম্নচাপের কারণে। অন্যদিকে দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ ভাগে, পুরো দক্ষিণ ভাগটাই কিন্তু আংশিক মেঘলা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু এই মুম্বাই সহ দক্ষিণ পশ্চিম ভূখণ্ডের দিকে বৃষ্টিটা হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টিটা কিন্তু বাড়বে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উত্তর দিকে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তর দিক বরাবর কিন্তু বঙ্গোপসাগরে ঘেঁষে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটছে, কারণ বৃষ্টিটা যে দক্ষিণবঙ্গে হবে তার জন্য নিম্নচাপটা হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যেখানে আমি গোল মার্কটা করছি ঠিক এই জায়গাটাতে কিন্তু নিম্নচাপটা সৃষ্টি হবে। তো এখন
যে পজিশানটা রয়েছে সেটা আমাদের জানতে হবে, কারণ বৃষ্টি তো হবে। নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, বাংলাদেশেও বৃষ্টি হবে, উড়িষ্যাও বৃষ্টি হবে, এমনকি অন্ধ্রপ্রদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সবথেকে একটা বড় বিষয় হলো, যদি এখানে নিম্নচাপটা সৃষ্টি হয় তাহলে এই নিম্নচাপটি কোন গতিপথ অবলম্বন করে সে এগোবে তার উপর ভিত্তি করে কিন্তু বৃষ্টিটা হবে, এটা মাথায় রাখতে হবে। যদি নিম্নচাপটি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে বাংলাদেশের দক্ষিণ দিক হয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করে, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ পুরো ভাসবে, পুরো ভেসে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যদি নিম্নচাপটি বাংলাদেশে না ঢুকে দক্ষিণবঙ্গে ডাইরেক্ট দিয়ে প্রবেশ করে, তাহলে কিন্তু উড়িষ্যা ভেসে যাবে এবং দক্ষিণবঙ্গেও ভালো বৃষ্টি হবে, উপকূলবর্তী জেলাগুলিতেও ভালো বৃষ্টি হবে। যদি এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গে না হয়ে পুরো উড়িষ্যাতে গিয়ে ঢোকে, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ কিন্তু নির্জলা হয়ে পড়বে, অর্থাৎ বৃষ্টি হবেই না, হালকা থেকে মাঝারি ঝিরিঝিরি হবে, কিন্তু বৃষ্টির কোনো জোরালো পূর্বাভাস থাকছে না। তাহলে যদি দক্ষিণ বাংলাদেশ হয়ে দক্ষিণবঙ্গে ঢোকে, তাহলে ভালো বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গ পাবে। কিন্তু যদি দক্ষিণবঙ্গের দিয়ে ঢোকে, তাহলে বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গ হালকা থেকে মাঝারি পাবে, কিন্তু বাংলাদেশ কিন্তু তখন অতটা বৃষ্টি পাবে না, আর বৃষ্টিটা হবে মেন উড়িষ্যাতে। এবারে প্রশ্ন হচ্ছে কোন দিকে নিম্নচাপটা ঢুকবে। বিভিন্ন ওয়েদার মডেল, অন্যান্য ওয়েদার মডেলগুলি গ্লোবাল থেকে শুরু করে জিপিএস থেকে শুরু করে অনেক ওয়েদার মডেল অনেক রকমভাবেই কিন্তু প্রেডিকশান দিচ্ছে। এখন আমাদেরকে সেই প্রেডিকশান থেকেই বুঝতে হবে। তো চলুন এবার আমি বায়ু মোডে চলে যাব, অর্থাৎ বায়ুর গাস্টিংয়ে চলে যাব। বায়ুর গাস্টিংয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে একটু আগে দেখালাম যে দক্ষিণ ভারতের দিকে কিন্তু মেঘলা আকাশ, এই যে এখানে দেখতে পাচ্ছেন ঝোড়ো হাওয়া চলছে, বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া চলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া চলছে, এবং পুরো আরব সাগর কিন্তু নিম্নচাপে জর্জরিত। এখন আরব সাগরে কিন্তু প্রবল, আরব সাগরের পুরো অংশ জুড়ে প্রবল ঝোড়ো হাওয়া চলছে, তাই আরব সাগরে মৎস্যজীবীদেরকে যেতে নিষেধ করা হয়েছে, এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৎস্যজীবীদেরকে নিষেধ করা হয়েছে যেতে, মানে আন্দামান সহ দক্ষিণ তামিলনাড়ু অঞ্চলগুলিতে। আপাতত এখানে কিন্তু ঝোড়ো হাওয়া চলছে, তবে এর চেঞ্জটা হবে ঠিক 3 তারিখ থেকে, 3 তারিখের পর থেকে বলতে পারেন। এই যে 3 তারিখে আমি আসছি, 3 তারিখের থেকে পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি 4 তারিখে একটি নিম্নচাপ জন্ম নিচ্ছে দক্ষিণবঙ্গের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপ। এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে 4 তারিখে সক্রিয় হয়ে দেখা যাচ্ছে একটি নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 5 তারিখে দেখা যাচ্ছে সকাল 9টার সময় অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এবং আমি যদি এটাকে 5 তারিখ থেকে 6 তারিখে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি প্রবেশ করছে, আমি যদি বায়ুর চাপে যাই তাহলে দেখতে পারবেন নিম্নচাপটি প্রবেশ করছে একদম বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চল থেকে। এই যে এইখানে কিন্তু নিম্নচাপটি লো প্রেশারটা রয়েছে, কিন্তু এভাবে যদি প্রবেশ করে, এইভাবে যদি দক্ষিণবঙ্গ থেকে প্রবেশ করে, তাহলে দক্ষিণ বাংলাদেশ সহ পুরো আমাদের দক্ষিণবঙ্গ প্রবল বৃষ্টিতে ভাসবে, প্রবল বৃষ্টিতে ভাসবে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবারে আমি যদি বৃষ্টি মোডে যাই, ওই সময় দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গের অবস্থাটা দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের ঢাকা সহ পুরো দক্ষিণবঙ্গে সহ পুরো পশ্চিমের জেলাগুলিতে পুরো অনেকটা বড় এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে এই নিম্নচাপের সৌজন্যে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা কোথায় হবে? ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা কিন্তু বাংলাদেশে হবে না, বাংলাদেশ থেকেই কিন্তু প্রবেশ করছে, কিন্তু বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণের পশ্চিমের কিছু জেলাতে, অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং দক্ষিণের বঙ্গোপসাগরে কিন্তু অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 6 তারিখে। এবং দেখতে পাচ্ছেন পুরো নিম্নচাপের কারণে দুর্যোগ চলবে আগামী ধরে রাখুন 6-7 তারিখ পর্যন্ত দুর্যোগ চলবে। এবারে আমি একটু আগে বললাম না যে
বৃষ্টির পূর্বাভাস আমাদের মহারাষ্ট্রে অনেক বেশি রয়েছে এবং মুম্বাইতে দেখুন বৃষ্টি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মুম্বাই সহ মহারাষ্ট্রে রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু ইন্দোরেও রয়েছে, যেটা আমি দেখালাম। এখানে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমি যদি উইন্ডকাস্টিংয়ে মাপি বৃষ্টির পরিমাণটা, তাহলে আমি বৃষ্টির পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বৃষ্টির পরিমাণ যদি আমি মাপি, আজ দক্ষিণবঙ্গে সেরকম একটা কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিচ্ছে না আমাদের রেডার। তবে ধানবাদে এবং বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে কমেছে। দেখতে পাচ্ছেন যেখানে লাল হয়েছিল সেটা কমেছে। অন্যদিকে আমি যদি মুম্বাই সহ এই জায়গাগুলোতে বিশেষ করে আমি যদি নজর দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। আগামী দুদিনে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং মুম্বাই পুরো ভাসিয়ে দেবে ভারী থেকে অতি ভারী। আগামী দুদিনে যদি দেখি, কলকাতাতে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গেও ভালো বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে। তবে সেই বৃষ্টিটা আগের মতন অতি ভারী নয় বা চরম ভারী নয়। তবে মুম্বাই সুরাট কিন্তু অতি ভারী বৃষ্টিতে ভাসবে। ভারতের নাগপুর মধ্যাঞ্চল, যেখানে মানে গরমে, এই জ্যৈষ্ঠ মাসের গরমে পুড়ে যাচ্ছিল 40, 42, 45 ডিগ্রি, মানে নাগপুর সবসময় টেক্কা দেয় গরমকে, সেইখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে একদম মধ্য ভারতের দিকেও। এবং আমি যদি 4 দিনে যাই তাহলে দেখতে পারবেন, 4 দিনে গেলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো আমাদের মুম্বাই সহ রয়েছে, আমাদের ইন্দোরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতাতেও রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ওই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী 8 দিনে যদি আমি যাই, 8 দিনে গেলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি চরম ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে মুম্বাই সহ ইন্দোরে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। এবং আপনাদের যদি বলি যে কেমন বৃষ্টি হবে, এখানে যদি আপনারা শোনেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। প্রায় 1000 মিলিমিটারের মতন বৃষ্টি রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই যে দেখতে পাচ্ছেন 1000 মিলিমিটার, অর্থাৎ 1000 মিলিমিটারের মতন বৃষ্টি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 932.5 mm, ধরে রাখুন 1000 মিলিমিটার। এবং মুম্বাইতেও তার কোনো ব্যতিক্রম হবে না, বা নাগপুর, সেখানেও কিন্তু দেখুন কালও হয়ে গেছে বৃষ্টির জন্য। এবং আমি যদি আমাদের দক্ষিণবঙ্গে যাই, দক্ষিণবঙ্গেও কিন্তু কালো কালো কালচে কালচে ভাব রয়েছে। কালচে কালচে ভাব দক্ষিণবঙ্গের কলকাতা সহ বীরভূমে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে। তবে সিস্টেম চেঞ্জ হবে। তবে বৃষ্টি কিন্তু মায়ানমারকে ছাড়বে না, বৃষ্টি কিন্তু বাংলাদেশের চট্টগ্রামকেও ছাড়বে না, সেরকমই কিন্তু পূর্বাভাস দিচ্ছে। তবে মোটামুটি ধরে রাখুন আগামী 5-6 তারিখ থেকে কিন্তু আবহাওয়ার একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলছে। 5 অর্থাৎ রবিবার এবং সোমবার, এই 2 দিন আমাদের ভারতের একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। তবে আগামীকাল বৃষ্টি, আজকে বৃষ্টি ওই মেঘলা মেঘলা ভাব থাকবে, গুমুট অস্বস্তি থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস রয়েছে। আপাতত এরকমই আবহাওয়া চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে এবং মুষলধারে বৃষ্টি ভাসিয়ে দেবে। কলকাতা আবার ডুবে যেতে পারে, আবারও ব্যাপক হারে ডুবে যেতে পারে কলকাতা, এমনটাই পূর্বাভাস রয়েছে। নিম্নচাপটি কিন্তু শুধু নিম্নচাপ নয়, অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণিঝড়ের আগের স্টেজ। তবে তাপমাত্রার বড় কোনো হেরফের হবে না, তাপমাত্রা কিন্তু ওই 32 থেকে 35-এর মধ্যেই থাকবে জেলায় জেলায়, এটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। আজকে বুধবার 1 জুলাই সাল 2026। তো আজকের এই পূর্বাভাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের ডেসক্রিপশানে অবশ্যই আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।